তাহলে এখন আমি বলবো শুধু দলিল, কারো পক্ষ বিপক্ষ নয়। আপনারা খালি দলিল শুনুন। দলিল আজকের দিনে সবচাইতে বেশি আপনারা যে দলটার উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন, সাধারণ মানুষ অনেকেই চিন্তা করছেন, নিজের খায় পরেক বুঝায়, এই দলটার নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই স্বার্থে আমরা যে কোনো দলকে পছন্দ করি, ঠিক না ভাই? ঠিক আছে, আপনার কোনো ভুল নেই, আপনার কোনো ভুল নেই। কারণ তাবলীগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছে দেওয়া। আমি এখানে এসেছি, আমিও কিছু পৌঁছে দিতে চাই না। আমি কি করবে আসছি? মাল কামায়ের ধান্দায়? এখন একটা চাও খাইনি, ইনশাল্লাহ খাবো না, বাড়িতে গিয়ে সেরি খাবো ইনশাল্লাহ। তো আমি এসেছি আপনাদেরকে কিছু পৌঁছে দিতে। এ কি পৌঁছে দিব? এই পৌঁছে দেওয়াটার উপরে আমি আসছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, কারো উপর জুলুম করা নয়। আমি জুলুম করে আপনার কাঁধের উপর চাপাবো না, শুধু বলে যাব আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কিছু সত্য কথা। যাওয়ার সময় যদি মনে হয়, বিবেক যদি সায় দেয় সত্য বলেছি, গ্রহণ করবেন। আর যদি বলেন না ভাই এটা সত্য নয়, আপনার পথে আপনি থাকেন ভাই, উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইওর ম্যাটার। কিয়ামতের দিন দেখা হবে আপনি কয় নম্বর দল করেছেন ইনশাআল্লাহ। তবে আজকে আমি জুলুম করছি না, শুধু বলছি শুনুন। আচ্ছা বলেন তো, মা বাবার খেদমত করা কি ফরজ? স্ত্রীর হক আদায় করা কি? সন্তানের হক আদায় করা কি? হালাল রুজি কামাই করা কি? সব ফরজ। আচ্ছা, স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করা কি? নিজে যেমন খাবার খাবেন স্ত্রীকে তেমন খাওয়াবেন, এটা আমার নবীর হুকুম না? আচ্ছা, সব কিছু ছেড়ে দিয়া যদি কোনো ভাই আল্লাহর ভালোবাসার নামে, নবীর ভালোবাসার নামে আল্লাহর দেওয়া প্রায় 20টা ফরজ অতিক্রম করে আপনি যে এখান থেকে ঢাকায় যায় মসজিদে মাকাচ্ছেন, কোন ফরজ আদায় করার জন্য? এতগুলা ফরজ তরক করেছেন। আপনি মসজিদে গিয়ে, এখান থেকে মসজিদে গেলেন, যাওয়ার পরে 3 চিল্লার নামে ঢুকলেন। রাগ করে না 3 চিল্লার ভাইরা? আমি কিন্তু বোঝার জন্য বলছি, আপনি সারাদিন চিল্লা করেন, জীবন চিল্লা মারে দেন। তবে আমি এখানে এসেছি আপনাদের দায়িত্ব নিয়ে যে আমি বুঝে দিব, এরপর আপনি করেন, আপনার দায় আপনার থাকবে। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আসলে আল্লাহ পাক বলেছি, তারা মানেনি। কি ঠিক না ঠিক? প্রশ্ন হলো আপনি কি করছেন? আপনার তো টার্গেট যাবে আল্লাহর সন্তুষ্টি চাই, আমার নবীর সন্তুষ্টি চাই, এই টার্গেটে আপনি যাচ্ছেন, ঠিক আছে? তাহলে যাচ্ছেন টার্গেট নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ কি বলেছেন আপনার স্ত্রীকে ফাঁকি দেন? আপনার বাড়িতে স্ত্রী আসছে কি তালগুড় খাওয়ার জন্য? তার বাপের বাড়ির সব খাবার থাকার পর আপনার বাড়িতে কেন আসলো? কেন আসলো? আপনার বাড়িতে কেন আসলো আপনার স্ত্রী? কি বলেন? কি জন্য এসেছে? এসেছে তার একটা ফান্ডামেন্টাল রাইট পাওয়ার জন্য, তার চরিত্র যেন নষ্ট না হয়, অন্য কেউ যেন চরিত্র হরণ করতে না পারে, অন্য পুরুষের দিকে যার নজর যেন না যায়। এই জন্য তো, এই জন্য আপনার বাড়িতে একটা পরপুরুষকে আপন বানিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। আর আপনি তাকে ফাঁকি দিয়ে 3 চিল্লার নামে 120টা রাত যায় মসজিদে কাটালেন। এখন বউ যেটা পাওয়ার কথা ছিল সেটা মসজিদে গিয়ে আল্লাহর ঘরে আল্লাহর নামে ঢালে দিলেন। বলুন মুসলমান, সেটাকে আবার চালিয়ে দিলেন নবী আলা কাম হিসেবে। কোন নবী করেছে কাজ? নবীজির উপর মিথ্যা অপবাদ দিয়ে ঈমান আনতে চান? কোন নবী কাজ করেছে? কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত এটাকে যে ব্যক্তি নবী আলা কাম বলবে সে বেঈমান, কাফের, কোরআন অস্বীকারী, সে কখনোই মুমিন নয়। কারণ চালু হয়েছে এটা নবীর যুগের, সাহাবায়ে কেরামের যুগের 1350 বছর পর। আমার ওয়াজি এগুলি মানুষকে সংশোধন করতেই হবে, কারণ সবচাইতে বেশি এখন মুসলমানকে ঈমান ধ্বংস করে দিচ্ছে তাবলীগ জামাত। মন খারাপ করবেন না, ভালো করে চিন্তা করুন কি করছেন আপনি। স্ত্রীর হক মসজিদে গিয়ে ঢালতেছেন, সেটাকে আবার নবী আলা কাম নামে চালিয়ে দিচ্ছেন। তারপরেও আবার মাস্তানি করে বলতেছেন 3 চিল্লা না দিলে ঈমান পাকা হবে না।
ছেড়ে দাও অঙ্গি ভঙ্গি, চলে যাও টুঙ্গি। কি করবার জন্য? ভঙ্গি করো, এসো ভাই, সব সুবিধা 2 নম্বর সুবিধা ইসলামের নামে ভাগাভাগি করে খাই, আর নাচতে নাচতে জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। এই তো কি করবেন আপনি? আজকে সবচেয়ে বেশি আমার বিরুদ্ধে কথা বলতেছে 6 উসরি তবলিগ জামাতের গোষ্ঠীরা। কারণ এরা জানে ডক্টর আশরাফ সিদ্দিকী যেভাবে কথা বলা শুরু করেছে, তাতে তো আর মসজিদ নাপাক করা যাবে না। সাধারণ মানুষকে ধ্বংস করছেন। একটা ছাত্র স্টুডেন্ট, সে লেখাপড়া করে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ পড়ে, তার টানে নিয়ে গিয়ে মসজিদে আপনি প্রতিদিন কাচ্চি বিরিয়ানি পোলা খাওয়াচ্ছেন, আর জম্মের মতো মসজিদ মাকাচ্ছেন, আর বলে দিচ্ছেন কি বলছি। সোনার ভাইরা, মাওলানা ইলিয়াস সাহেব তিনি হলেন দেওবন্দি কওমি একজন মাওলানা। যেই মাওলানা সাহেব নিজে তার মালফুজের ভিতর লিখলো, এ মুসপার খাব মে মিসলাম বিয়া নবুয়ত কা তোহফা দিতা হু, ইহা আমাকে স্বপ্নের মাধ্যমে নবীদের মতো আমাকে নবুয়তের তোহফা দেওয়া হয়েছে। কি বুঝলেন? মালফুজের 50 নম্বর মালফুজ ইলিয়াস সাহেবের লেখা। তাহলে ইলিয়াস সাহেবের জন্ম আজ থেকে মাত্র 70 বছর আগে। এই 70 বছর আগে তিনি চালু করলেন তবলিগ জামাত, আর সেটাকে আপনি দিলেন নবী আলাকাম নামে চালিয়ে। কোন নবী তিনি? কেমন নবীর আমল আপনারা করছেন? পায়ে হাত দিয়ে বলবো, খবরদার খবরদার, আমার নবীর উপরে মিথ্যা অপবাদ দিবেন না। আমার নবী যদি 6 উসুরি তবলিগ করতেন, আল্লাহর কসম আমি সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া, ফুরফুরা মেদিনীপুর, জয়নপুর, সচ্ছিনা, 4 তরিকার ওলিয়া উলিয়াগণ, এমনকি আপনাদের সবচেয়ে বড় বাংলার যিনি আলেম ছিলেন, যারা আলেম হিসেবে কাজ করেছেন, সাইদি সাহেব বলেন, তবলিগ করছে নাকি? সহযোগিতা তবলিগ দিছে? কেউ তো গেল না। কেমন করে বুঝাচ্ছেন আপনারা এটা আল্লাহ এবং রসুলের কাজ? আল্লাহ এবং রসুলের কাজ যদি হয় আমরা কেন যাচ্ছি না? কেন যাচ্ছি না আমরা? কি বুঝাচ্ছেন? মসজিদে গেলেন, গিয়ে যা করার করলেন, আবার বলতেছেন ইতিকাফের নিয়তে থাকি। আপনাকে ইতিকাফ শিখালো কে? কিসের ইতিকাফ? আর ইতিকাফ যদি আপনি করেন, তাহলে ইতিকাফের শর্ত হলো কি? রোজা রাখা। রমজান মাসের ইতিকাফের শর্ত দিচ্ছে, এই তো রমজান মাসে থাকে, মসজিদের মধ্যে 10 দিন থাকে। ওই ইতিকাফের সিস্টেম আছে। রমজানের শেষের 10 দিন ইতিকাফ করার নিয়ম। ইতিকাফ করার কারণ হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর তালাশ করা। আপনি মসজিদে যায় পিকনিক করতেছেন কি তালাশ করার জন্য? কি তালাশ করছেন আপনি? এবং সেই জিনিসটি করতে গিয়ে আপনারা আজকে হক্কানি ওলিদের দুশমনি শুরু করেছেন। আগুনে পা দিবেন না, পা সহ পুরা মাথা পুড়ে যাবে। কোথা থেকে নাজিল হয়েছেন? যেভাবে শুরু করেছে হক্কানি ওলিদের দুশমনি, যারা সত্য কথা বলবে তাদের তারা ভণ্ড বলতেছে। সত্য বললেই ভণ্ড। আবার মসজিদের মধ্যে আমাদের বিরুদ্ধে লিফলেট ছড়াচ্ছে, মিথ্যা কথা বলতেছে, ওই ভণ্ড ভণ্ড। আমরা ভণ্ড? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, তোর 14 গোষ্ঠী শুদ্ধা একদিন ডক্টর আশরাফ সিদ্দিকীর সামনে আলতাফুন্না সামাতে বস, তোদেরকে আমি জালিয়াত প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। এত পারিস না? আপনারা কি চিন্তা করছেন? যারাই সত্য বলবে তারাই ভণ্ড, আর আপনার সাথে 2 নম্বরই করে সে হক। মন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? হুজুর যা শুরু করছে, হুজুর গীবত করতেছে। আরে গীবত না, ভালো করে শোনেন তাহলে বুঝবেন সব। ইতিকাফের নিয়ত আছে, শর্ত আছে, রোজা থাকতে হবে ইতিকাফ অবস্থায়। এগুলো কথা বলবে কে? বলার দরকার নাই তো। কারণ আজকাল বেশিরভাগ সময় দেখা যায় মৌলবি মুন্সি যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদেরকে তো একবার বোবা বানিয়ে দিছে। এমন বোবা বানাইছে, এই উল্লাপাড়ার এক কেন্দ্রীয় মসজিদের ইমাম, সে ফতোয়া দিছে এই তৈবলিগি 6 চিল্লার সাথীদের খুশি করার জন্য, যে মসজিদে বউ নিয়েও থাকা যাবে, এবং বউ নিয়ে থাকলে যে সন্তান হবে সে সন্তান নাকি আল্লাহর ওলি হবে। এরা কত বড় জালিয়াত হলে কথা বলতে পারে। আমাকে ডাকা হলো, আমি সেখানে দিনের বেলা মুক্ত মঞ্চে মাহফিল করেছি। আমি দেখেছি আপনি কয়টা আল্লাহর ওলি জন্ম দিচ্ছেন, আমি দেখতে চাই। ও ভয়ে সব শুদ্ধা পালিস।
ফতোয়া দেওয়া যায়? আল্লাহ বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। রা দুনিয়ার মুমিনেরা, যখন তোমরা ইতিকাফ করবে, ইতিকাফের নিয়তি যখন তোমরা করবে, ওই সময়ে কোন মসজিদে থাকা তো দূরের কথা, ইতিকাফ অবস্থায় স্বপ্ন দুষ করা তো দূরের কথা, তোমার বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সহবাস পর্যন্ত করতে পারবে না। হারাম হারাম হারাম। কোরআন শরীফের সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 186 নম্বর আয়াত 87 নম্বর আয়াত শরীফ আল্লাহ ঘোষণা দিলেন, দুনিয়ার মুসলমান ভাইয়েরা যা ইচ্ছা তাই করবেন, এটা না ইসলাম। আপনাদের সকল কিতাবে আছে, তবলিগ আলাদের কিতাবে আছে, দেওবন্দীদের কিতাবে আছে, ছবি ভিডিও হারাম। কথা বলেন কি? তবলিগের টুঙ্গিতে ভঙ্গি করবা যান, ছবি ভিডিও হয় না? হয় না? মহিলাদের ইস্তেমা নামে আমার কাছে ছবি ভিডিও আছে, মহিলাদের মাস্তুরার ইস্তেমা নামে নাটোরে একটা ইস্তেমা হলো, ওই ইস্তেমার মহিলাদের ভিডিও ছবি সব তারা বের করে দিয়েছে। মুসলমানরা নিজেই হারাম ফতোয়া দিলে, নিজেদের কিতাবে নিজেরাই হারামের মধ্যে মশগুল হয়ে গেলে মহিলার সাথে বেপরদা হওয়া হারাম। মহিলারা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত শরীফে 33 নম্বর সূরা 22 নম্বর পারার প্রথমে আল্লাহ ঘোষণা দিলেন, দুনিয়ার মুসলমানেরা, তোমাদের স্ত্রী পরিবারকে তোমরা ঘরের প্রকোষ্ঠে রাখো, খবরদার তারা বাইরে বের হবে না। বাইরে যদি বের হয় পর্দার বিধান রক্ষা করে কারণ বশত তারা বের হবে। আল্লাহ বললেন মহিলাদের ঘরের প্রকোষ্ঠে অবস্থান করতে। আজকে দলের স্বার্থে আপনারা মহিলাদেরকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছেন। ভাইজান রে, কোথায় আছেন, কি করছেন? দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়ে তোমার দল বড় বানাতে পারো। আমার আল্লাহ তো এমন দল চাই না যে দল আল্লাহর হুকুম মানে না। চাই নাকি চাই? বউ বাড়িতে কাঁচামরিচ ডলা দিয়ে ভাত খাচ্ছে, বউ মানুষের বাড়িতে বকরি চড়াচ্ছে, আর এ যা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে আর করতে, ভাই সুন্নত পালন করতেছি, সুন্নত পালন করতেছি। কোন সুন্নত রে? আল্লাহ নবী বলেন, বউয়ের বউ তুমি যা খাবে তোমার বউকে তা খাওয়াও, তুমি যে মানে কাপড় পরে বউকে তা কাপড় পরাও। আরে কিছুই না হলে স্ত্রী চাই, একটা যদি জুলা হিজদার সাথে স্ত্রীর বিয়ে হয়, সেই স্ত্রী কিছুই না পালেও সেই স্বামীর পার্শ্বে শুয়ে থাকা তার অধিকার আছে, এটা সে চাই। তুমি তাকে ফেলে দিয়ে যায় একবার 22 চিল্লার, কেউ হুজুর আমি একবার শালের চিল্লা মেরে দিছি, মার শাল মার শাল, কবরত যায়ও চিল্লা দেশ। তুই চিল্লাওয়ালা হয়েছিস, কয় নম্বর চিল্লাওয়ালা? কিয়ামতের দিন দেখা হবে তুই কি জন্য করছিস এটা।